সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরে। এটি গত ২৭ জুলাই ২০২৫ সালে প্রকাশ হয়েছে। ১৬ ক্যাটাগরিতে মোট ৯৩ জন নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারের মাধ্যমে। এই সার্কুলারের মাধ্যমে আমি A to Z আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন শুরুর তারিখ, আবেদন শেষের তারিখ, আবেদন ফি কত টাকা লাগতে পারে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, A to Z এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার মাধ্যমে আপনি নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আবেদনগুলো করতে পারবেন। এখানে নতুন চাকরির ভিতরে দেখেন, এখানে ইসলামী ফাউন্ডেশনে ৩৬৩ পদের সার্কুলার চলছে, স্বাস্থ্য সহকারী পদে সার্কুলার চলতেছে, বস্ত্র অধিদপ্তরের সার্কুলার চলছে, ডিসি অফিসের সার্কুলার চলছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্কুলার চলছে। আপনারা দ্রুত আবেদনগুলো করে নিতে পারবেন এবং আবেদনগুলো দেখার এই সার্কুলারটি দেখার আগে দেখবেন নিচে একটি লাইক বাটন আছে, অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন এবং পারলে শেয়ার করে যাবেন। আসুন বন্ধুরা, এবার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে দেখবেন। ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ৯টি, অনেকগুলো পদ। শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল সহকারী ক্যাটালগার ১৩ গ্রেড, পদের সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকার ১৩ গ্রেড, পদের সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপির ক্ষেত্রে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। পাঠকক্ষ সহকারী, পদের সংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস, কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট ৩টি পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে পাস লাগবে। হিসাবরক্ষক, পদের সংখ্যা ৬টি, অনেকগুলো পদ। হিসাবরক্ষকের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাছে বাস্তব অভিজ্ঞতা লাগবে। অর্থাৎ বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা এখানে মাত্র আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ২৩টি পদ, অনেকগুলো পদ বন্ধুরা। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। যাদের গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট আছে তারা এখানে চাকরি করতে পারবেন। লাইব্রেরি সহকারী ৩টি পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। ডাটা এন্ট্রি পদ, সবচেয়ে আকর্ষণীয় পদ, ২৩টি পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি হতে হবে। কম্পিউটার অপারেটিং বা অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে ২৩টি পদ থাকছে বন্ধুরা, আপনারা এখানে দ্রুত আবেদন করে নেবেন। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে। ক্যাশিয়ার, পদের সংখ্যা ১টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, পদের সংখ্যা ৪টি বন্ধুরা, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাগবে। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ, কম্পিউটার টাইপিং থাকতে হবে। ড্রাইভার, পদের সংখ্যা ১টি, ন্যূনতম এসএসসি পাস লাগবে এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী তার গাড়ি চালানোর ১ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং লাইসেন্সধারী হতে হবে। ডেসপাচ রাইডার, পদের সংখ্যা ১টি, এসএসসি পাস লাগবে এবং লাইসেন্স লাগবে। বিআরটি এর কাছ থেকে লাইসেন্স লাগবে এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে।
অফিস সহায়ক পদের সংখ্যা ৬টি। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, পদের সংখ্যা 8টি। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল 16 ক্যাটাগরিতে 93টি পদের কি কি যোগ্যতা লাগবে, কতটি পদ এবং কত গ্রেড সম্পূর্ণ আলোচনা করলাম। এবার আসি, কোন পদের প্রার্থীর ক্ষেত্রে 1/7/2025 তারিখে ভর্তির বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ যে প্রার্থীগণ আবেদন করবেন তাদের 1/7/2025 তারিখের ভিতরে 18 থেকে 32 বছর হতে হবে। 18 বছরের কম হলে তিনি আবেদন করতে পারবেন না এবং 32 বছরের বেশি হলে তিনি আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ dpl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আমি আবারও বলছি, আগ্রহী প্রার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিজ মোবাইল, নিজের কম্পিউটার আবেদন করে নিতে পারেন, এবং যদি না থাকে তাহলে একটি কম্পিউটার দোকানে যে বলবেন গণ অধিদপ্তরে আবেদন করবেন এবং এই লিঙ্কটা দেবেন dpl.teletalk.com.bd এর ওয়েবসাইটে, যে তারা আবেদনটি আপনাদেরকে করে দিবে। আবেদন শুরু হবে 4/8/2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 2/9/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু হবে 4/8/2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 2/9/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন ফি বাবদ 1 থেকে 13 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা লাগবে এবং 14 থেকে 16 নম্বর পদের জন্য 56 টাকা লাগবে। এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রন্থাগার অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। ধন্যবাদ।